আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি একটি বাংলাদেশি রেস্টুরেন্টে। আপনারা দেখছেন এই রেস্টুরেন্টের বাহির খুবই চমৎকার এবং অনেক বড় একটি কার পার্ক আছে এবং আশ্চর্যজনকভাবে এখানে একটি রেস্টুরেন্ট আছে সেটা আমরা আসলে চিন্তাও করতে পারিনি। এই রেস্টুরেন্টটি আপনারা নাম দেখছেন দারুচিনি ব্রাসারি এবং এইখানে এই রেস্টুরেন্টে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বাংলাদেশি মালিকানাধীন কোনো রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের ভেতরে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। এই ভেতরটা খুবই চমৎকার হবে এবং খাবারগুলোও চমৎকার হবে এবং আপনাদেরকে যে বিষয়টা আমরা একটু দেখাতে চাই, আমি এখন যেই মেনুটি আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখেন এই মেনুতে ওনারা যে চমৎকার একটি বিষয় করেছেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে বাংলাকে তুলে ধরার জন্য যে প্রয়াস দেখিয়েছেন এই রেস্টুরেন্টের মালিক, ওনাকে ধন্যবাদ জানাই প্রথমে। কারণ দেখেন এখানে লেখা আছে মুরগি অ্যান্ড খাসি। মুরগি অ্যান্ড খাসি অর্থাৎ মুরগি মানে হচ্ছে চিকেন আর খাসি মানে হচ্ছে লাম। এবং আপনি আরেকটা দেখেন এখানে লেখা আছে চিংড়ি মাছ অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া হচ্ছে সি ফুড, পনির ডিশেস, হোমমেড চিজ, খাস খানা, শেফস রেকমেন্ডেশন মানে খাস খানা। এরপরে লিখেছেন মাছ, MSCH মাছ, সালমন ফিশ, দেশি খানা, বাংলাদেশি স্পেশাল, আখনি যেটাকে ওনারা বিরিয়ানি বলছেন অর্থাৎ আখনি যেটা আমরা বাংলাদেশে আখনি খাইতাম সেটাকে বিরিয়ানি বলছেন, সার্ভ উইথ ভেজিটেবল কারি। এবং এই যে কতগুলো কথা আছে ওখানের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই যে ম্যাঙ্গো মুরুগ মানে মুরুগ বলতে উনি চিকেন বুঝিয়েছেন, মাছ মশালা মাছ বলতে উনি ফিশ বুঝিয়েছেন। সো একটা মেনুর মধ্যে উনি বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছেন, বাংলা ভাষাকে তুলে ধরার চেষ্টা করেছেন। যে খুব চমৎকারভাবে এখানে লিখেছেন শাক সবজি, ভেজিটেরিয়ান ডিশেস অর্থাৎ লাউ বুনা, কবি শাক, মালাই বেগুন, সবজি লোহারি, সবজি বালতি, সবজি দান শাক, সবজি পনির, চানা আলো ভুনা। সো চমৎকার করেছেন এই রেস্টুরেন্টে। আমরা শুনবো আসলে এই রেস্টুরেন্ট সম্পর্কে, আজকে যিনি এই রেস্টুরেন্টে আছেন তার সাথে আমরা একটু কথা বলবো এবং তার কাছ থেকে শুনবো রেস্টুরেন্ট কবে এস্টাবলিশড হয়েছে, উনি কি করছেন, কিভাবে এই রেস্টুরেন্ট পরিচালনা হচ্ছে এবং এই রেস্টুরেন্টের সাথে সম্পৃক্ত কি এবং কোন আইডিয়া থেকে এ ধরনের মেনু আইডিয়া ওনারা করেছেন যেখানে বাংলাদেশি নামগুলোকে প্রমোট করছেন। আমরা আজকে শুনবো দারুচিনি ব্রাসারির গল্প, এই দারুচিনি ব্রাসারিটা কোথায় এবং কিভাবে ওনারা ব্যবসা পরিচালনা করছেন। আমি এটা ওপেনিং থেকে শুরু থেকে আছি এখন পর্যন্ত। তো এটা 2014 আর মেবি স্টার্ট হয়েছিল আর কি। স্টিল নাও আমি এখনও আছি, আর আমি সারাইলাম আর কি ওটা ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা তো আমরা এটা হইলো একটা পুরুষ যারা আসলা এদেশে আইসলা এই তো স্টার্ট করছেন ওখান থেকে, আমরা রেস্টুরেন্ট সেক্টর থেকে। ওই হিসাবে আর কি আমি এটা প্রথম ইয়ার ঢুকছিলাম, ঢুকার পরে আমার এটাকে ভালো লাগছে আর এখন পর্যন্ত আমি আছি কন্টিনিউ। আর নয়া নয়া যারা তারাও ট্রেন করতাম বা তারাও আছেন স্টিল আমার লগে। কিন্তু আমার আছেন এখানেও কয়েকজন ওয়েটার আছেন, এটা লং টাইম খরটা ঠিক আছে। তো ওই ইন্ডিয়া খরটা একটা ফ্যামিলি আর কি, আমরা মোটামুটি একটা ফ্যামিলি লাগানো হলেও আছে। আমরা এটা একটা ভিলেজ। তো ভিলেজ আপনার এই ভিলেজ আপনার বিনফিল্ড ভিলেজ নাম। আর আপনার ম্যাক্সিমাম লোকাল পিপুল, লোকাল কাস্টমার আর কিছু ট্রাভেলার আছে। গালাত আছে আপনার লেগোল্যান্ড থিম পার্ক, যে এর গালাত আরেকটা আছে আপনার একটা হর্স রেস কোর্স হইল আসকট, এটা পপুলার আর কি এর মাঝে একটা পপুলার রেস কোর্স। আর আপনার আরেকটা আছে আপনার এটা হইলো পলো গ্রাউন্ড ওখানো। তো এরা অনেক কাস্টমার যেগুলো খেলা হয় তখন অনেক কাস্টমার আয় আমরা এখানো, তখন আমরা বাইরের কাস্টমার আইয়া এরপরে গালাত আমরা দুইটা 5 স্টার হোটেল আছে। তো অনেক ট্রাভেলার যারা আছেন এরা ওই লোকাল রেস্টুরেন্ট তারা খুঁজিয়া তারা আমরা ওটা ফাইন্ড আউট করে আর কি। তো স্পেশালিটি বিকজ আমরা খানি কোয়ালিটি কাস্টমারের ফিডব্যাক ওই হিসাবে আর কি তারা তো সার্চ করি ফার আমরা কোয়ালিটি বা আমরা যে রেটিং দেখেও কাস্টমার রিকমেন্ড করে বা অনেক তারা খুঁজিয়া। আর তো ওই হিসাবে ইনশাল্লাহ আমরা চালাইয়া দাঁড়াম। আর আমরা একটা নাম আছে আর কি আলাদা, এ লোকাল টাউনের মাঝে আমরা বেস্ট। কাস্টমার তো অলওয়েজ চায় কি আপনার ফ্রেশ ফুড
গুড সার্ভিস, ওটা আর কি। তো ওটার উপরে তারা কমেন্ট করে আর কি যে খানি ঠিক আছে, খানি হইলে বেস্ট, খানি যদি কোয়ালিটি না থাকে তো কাস্টমার আবার তো আর রিটার্ন আইতো না। তো আমি তো আমরা আরও রেস্টুরেন্ট আছে, আমি একটা দুইটা এটা লইয়া তিনটা সাইডটা লইয়া আর কি। তো আমরাও সাইড ওটা ফ্যামিলি আর কি, ফ্যামিলি রেস্টুরেন্ট। সো আমি আরও ফলে একটা ঢুকছিলাম, তারপরে এটা তো ফলে কম ওইটার ইয়ে আমাইছিলাম। এরপরে আর একটা গেছি, এটাতে আমি ম্যানেজার হিসাবে গেছিলাম। এরপরে এটার বাদে আমি আরবার নয় আমরা ওটা ওপেন করছি, ওটাতে আমি ম্যানেজার হিসেবে আছি আর কি ইনশাল্লাহ। হয়ে গেছে অলমোস্ট 15 ইয়ার্স। ফিউচার আছে বা ইনশাল্লাহ যদি এটা যদি মেনটেনেন্স বা এই যে আপনার নিউ জেনারেশন যারা আছে এরা যদি আইন রিল আর কি, তখন আমরা নতুন নতুন আইডিয়া দিতে নতুন নতুন খানি আমরা কিতা করতে ক্রিয়েট করতে বুঝে তখন ইনশাল্লাহ ইন্ডাস্ট্রিকে রাখা যাইব। আদারওয়াইজ তাই এটা আরম্ভ করছিল বাংলাদেশি যে প্রমোট করার লাগে আর কি, বাংলাদেশি প্রমোট করার লাগে, বাংলাদেশি নাম ইউজ করার লাগে। তো আমরা খাসখানা আরম্ভ বা চিংড়ি সব আমরা দেশের যা নাম আছে ওখানে আমরা খানি লাগে আমরা ইউজ করে। তো কাস্টমার কোয়েশ্চন করে আগে এই নাম আমরা পাইলাম কিলাম বা এটা কুইতা, তখন আমরা কই এটা যে বাংলাদেশি আমরা অনলাইন কই। বন্ধুরা, আজকে আমরা যে রেস্টুরেন্টেতে ছিলাম অনেক মজাদার খাবার আপনাদেরকে দেখিয়েছি, অনেক মজাদার খাবার আমরা খেয়েছি। কিন্তু যে বিষয়টি আমরা শুনলাম ওনাদের কাছ থেকে যে এখানে আসলে খুব বেশি এশিয়ান বা বাংলাদেশি কাস্টমার না, সবাই হচ্ছেন ইংলিশ কাস্টমার, কারি লাভার। এবং তারা কিন্তু আমি যেটা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ওনাদের মেনুর মধ্যে বাংলাদেশি কথাগুলো লেখা আছে, যেমন আরম্ভ বলতে স্টার্টার, মুরুগ বলতে আমরা চিকেন, খাসি বলতে লাম, মানে এই যে বিষয়গুলো দিয়ে অনেক সময় কিন্তু কাস্টমারও জিজ্ঞেস করে আসলে এটার মানেটা কি। এবং এই খাবারগুলো কিন্তু এই নামের মাধ্যমে অনেকটাই মুখরোচক করে তুলেছে ওদের কাছে, মাউথ ওয়াটারিং মনে হয়েছে, আমার কাছেও ভালো লেগেছে। খাবারগুলো অসাধারণ ছিল। এবং এই রেস্টুরেন্টটা আসলে আমি একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে আমি আজকে এসেছি এই রেস্টুরেন্টে, কিন্তু আমি জানতাম না এই রেস্টুরেন্টের মালিক হচ্ছেন আমাদের খুবই পরিচিত একজন, এবং উনি কিন্তু বর্তমানে বিবিসিসিআই অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাইদুর রহমান রানু ভাইয়ের। এবং এই রানু ভাইয়ের এই রেস্টুরেন্টে এসে আজকে আমরা অনেক এনজয় করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত উনি উমরা থাকার কারণে আমরা ওনার সাথে দেখা করতে পারিনি। কিন্তু ভবিষ্যতে হয়তোবা আমরা আবার ওনার সাথে দেখা করব। কিন্তু আজকে যে আতিথেয়তা আমরা পেয়েছি, যেভাবে আমরা এই রেস্টুরেন্টে এসে বাংলাদেশি ভাইদেরকে দেখেছি, তাদের কাজ, তারা যেভাবে রেস্টুরেন্ট পরিচালনা করছেন তা আসলে আমাকে খুবই খুবই অনুপ্রাণিত করেছে এবং ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। আমরা অন্য কোনো এরিয়াতে গেলে আপনাদেরকে এভাবে আরও অনেক রেস্টুরেন্ট দেখার বা দেখানোর জন্য আমরা চেষ্টা করব। This is really nice to see the lamb itself. Very good, very good. Really, really. If you come from anywhere, any day, anytime in Darujini Brasserie, I would suggest, recommend this dish. It's called Ghost Shahdani. It's very, very tasty, and you like it. Trust me.